একটা তো কাস্টমার পাওয়ার আশা থাকবে, কিন্তু আর না বললাম না। চেহারা দেখেছো কুকুরটা। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো আমি কালকে ঘুরে এসেছি বকখালি থেকে, তো তোমরা সবাই হয়তো জানো আমি আপলোড করেছি ভিডিও। তো আজকে হচ্ছে বুধবার, আমি মঙ্গলবার মানে কালকে ফিরেছি। তো আজকে বুধবার বিকাল হয়ে গেছে, এখন বাজতে যায় 4টে বাজতে 20 মিনিট বাকি। তো আজকে আমি যাচ্ছি আমি আমার ডেলি কাজে বেসিসে র্যাপিডোয়। চলো, আমি রেডি হয়ে গেছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আজকে ব্যাগটা একটু চেঞ্জ হয়েছে কারণ ওই ব্যাগটা নোংরা হয়ে গেছে। ব্যাগ নিয়ে নিয়েছি, তো চলো যাই, বেরোই। আজকে দেখি কলকাতায় কোথায় কোথায় ঘুরতে পারি। বকখালি তো খুব ভালোই ঘুরে এলাম, তো চলো বেরোই, রাস্তা দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো এখন চলে এসেছি আমি আমাদের ব্রেক ব্রিজে কোকাকোলা কোম্পানির সামনে। এখন এখানেই ওয়েট করি, দেখি কোথাকার কাস্টমার পাই, কারণ আজকে বাড়ি থেকে বেরোনোর সময় থেকে এত দূর এলাম, কোনো কাস্টমার পাইনি। তো এখানে একটু ওয়েট করি, এখানে ছাওয়া আছে, এই জন্য দাঁড়িয়ে আছি এখানটা। কারণ একবার রোদ উঠছে, কড়া রোদ, একবার হচ্ছে বৃষ্টি। চলো এখন দাঁড়িয়ে আছি কোকাকোলা কোম্পানির সামনে আমাদের ব্রেক ব্রিজে। এখানে দাঁড়াই, এখানে দেখি কোথাকার বুকিং পাই, দেন তোমাদেরকে আবার জানাচ্ছি, তোমাদেরকে সব বলছি। চলো, এই দেখো আমার লোকেশন। চলো দেখছি এখান থেকে কোথাকার বুকিং পাই, তারপর তোমাদের আপডেট করছি। তো এখান থেকে একটা বুকিং পেয়েছি আমাদের ন্যাশনাল লাইব্রেরি, মানে আমাদের নিউ আলিপুর। চলো ওখানে যাই। উনি আমার থেকে 1 কিলোমিটার দূরে আছে পুরো ডট, ওনাকে ঠিক করি, দেন ন্যাশনাল লাইব্রেরি ওখানে ড্রপ করি আলিপুরে, দেন আমার তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো আমি আমার ফার্স্ট কাস্টমারকে এখানে ড্রপ করলাম উডল্যান্ড হসপিটালের সামনে। তো আমি 2খানা রাইড কমপ্লিট করে নিয়েছি, এখন আমি চলে এসেছি বড়বাজার। এর আগে আমার কাস্টমার ছিল উডল্যান্ডের, তো ওখান থেকে একটা পেয়েছিলাম, ওখান থেকে না, আমি পেয়েছি আমাদের ভিক্টোরিয়ার সামনে থেকে, অনেকটা আসতে হয়েছিল। ওখান থেকে কাস্টমার ড্রপ করেছি এখন বড়বাজার। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখি কাস্টমার এরপর কোথায় যায়, একটু ওয়েট করি। বুকিং আসছে, কিন্তু এইটা ওয়ান ওয়ে, আমাকে পিছন দিকে যে তুলতে হবে, তো অনেকটা ঘুরতে হবে। দেখি সামনের দিকে যদি কিছু হয় তাহলে যাচ্ছি, কেন নাহলে অনেকটা আমাকে ইউটার্ন নিয়ে আসতে হবে। তো এখন এখানে ওয়েট করি, দেখি সামনের দিকে পেলে ওদের দিকে ধরবো। চলো দেখছি কোথাকার কাস্টমার পাই, তারপর তোমাদের সাথে দেখো। বড় বাজারের এই দেখো এই জায়গাটা, আর এই জায়গাটা কি নতুন তৈরি হচ্ছে এই জায়গাটা, আর ওটা হচ্ছে বড় বাজারের মুখটা। তো ওয়েট করি, দেখি কি হয়। এখান দিয়ে আমি আমার কাস্টমার পিক করলাম। তো আমি চলে এসেছি এখন হাওড়া শালকিয়া, কাস্টমারটাকে নিয়ে, যাকে বড়বাজার থেকে নিয়েছিলাম ওনাকে ড্রপ করলাম এই লোকেশানে। এই দেখো হাওড়া শালকিয়ার। তো ওনাকে এই লোকেশানে ড্রপ করেছি, একটু এখানে দাঁড়াই, ওয়েট করি, একটু রেস্ট নিই, দেন আবার একটা বুকিং ধরবো, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। চলো সাথে থাকো, আবার দেখছি কোথায় যাওয়া যায়। তো এখান থেকে একটা বুকিং পেলাম আমাদের কাকুর কাছে, মানে শিয়ালদা মানিকতলার ওখানে। চলো যাই, ওনাকে নিই, এখান থেকে আমার থেকে 200 মিটার দূরে আছে, ওনাকে নিয়ে ওনাকে ড্রপ করি, দেন আবার কাকুর কাছে থেকে ওনার সাথে দেখা করবো। চলো। তো কাস্টমারটাকে এখানে নামিয়ে দিয়েছি, এবার এখান থেকে আরেকটা বুকিং পেয়েছি মোমিনপুরের জন্য। তো চলো যাই, মোমিনপুর যাই, আর এটা হচ্ছে লোকেশন। চলো মোমিনপুর যাই, গিয়ে দেখা হচ্ছে। চলো। তো আমি মোমিনপুর চলে এসেছি। মোমিনপুরের এই লোকেশানটা হচ্ছে, এই দেখো আমরা যে ব্রিজ থেকে নামি, আমাদের রামনগর ব্রিজ যেটা ফ্লাইওভার, ওই দেখো এটা হচ্ছে ফ্লাইওভারের পাশে যে আমরা গ্রাউন্ডটা দেখতে পাই, এটা হচ্ছে এই গ্রাউন্ডটা। তো এখানে হচ্ছে এই স্টুডিওটা, কামাক্ষী স্টুডিও। এখানে আরও অনেক কিছু আছে। তো এইখানেই আমি কাস্টমারটাকে ছাড়লাম, এই ফার্স্ট টাইম আমি এখানে এলাম। তো চলো নেক্সট অর্ডার দেখি কোথাকার আছে, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো ওখান থেকে মানে ড্রপ করে আমি এখানটা এসে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটা বুকিং পেয়েছি আমাদের চৌরঙ্গি, মানে ভবানীপুর চৌরঙ্গি। তো চলো, উনি আমার থেকে বেশি দূরে নেই, উনি আছে দ্য লেগেসির সামনে, এই জায়গাটা, এই বিল্ডিংয়ের অপোজিটে আছে। তো আমাকে এই রুট দিয়ে যেতে হবে, আর এটা আমাদের রামনগর ব্রিজ থেকে নেমে যে রুটটা, আমি সেই রুটের এখানে দাঁড়িয়ে আছি। তো চলো ওনাকে নিই, পিক করি, ওনাকে ড্রপ করি চৌরঙ্গি ভবানীপুরের ওখানে, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। চলো যাই চৌরঙ্গি। তো এখানে কাস্টমারকে নিতে চলে এসেছি, এই যে এর সামনে দ্য লেগেসি, নতুন হয়েছে এটা। চলো কাস্টমারকে নিই, দেন ওখানে ড্রপ করি, দেন তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো আমার এর মধ্যে 2টো রাইড হয়ে গেল, বললাম ভবানীপুর চৌরঙ্গি ছাড়বো, তো ওনাকে ছেড়ে পুরো এক্সাইড মোড়ে, ভবানীপুর চৌরঙ্গি না, ওনাকে ছাড়লাম পুরো এক্সাইড মোড়ে।
আর এক্সাইড মোড় থেকে একজনকে পেয়েছিলাম, তাকে আনলাম বেহালা পঞ্চাননতলা। এখানে আরও একটা বুকিং ঢুকে গেছে আমার অলরেডি, তো বুকিংটা আমার এখন হোল্ড করা আছে, মানে নেওয়া আছে। তো আপডেট দিচ্ছি, উনি যাবেন বাসজনি। তো চলো যাই, ওনাকে নিয়েই পিক করি, দেন ওখানে বাসজনি ড্রপ করবো। আর আমি বেহালা পঞ্চাননতলার আছি, এই লোকেশানটা এই দেখো, এই যে এখানটা মন্দিরটা। তো চলো ওনাকে পিক করি, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাসজনি গিয়ে। চলো, চেহারা দেখেছো কুকুরটার। তো এখন চলে এসেছি আমাদের বেহালা পাঞ্জাবি ধাবার সামনে ওনাকে পিক করতে। ওনাকে এখান দিয়ে পিক করে বাসজনি ছাড়বো। চলো, উনি আসছেন, উনি কোনো একটা কথায় একটু জড়িয়ে আছে, ভাইটাল কথা হচ্ছে। তো উনি বললেন দাদা 1 মিনিট আনন্দ ঠিক আছে দাদা করো আমার। তো দাঁড়িয়ে আছি, উনি আসছেন, চলো ওনাকে নিয়ে যাই বাসজনি, তারপর তোমাদের সাথে বাসজনিতে গিয়ে দেখা হচ্ছে। তো যাকে আনলাম ওখান থেকে বাসজনি, তো তাকে বাসজনি ড্রপ করে দিয়েছি। আর ওনার সাথে অনেক কথা হলো, উনি আবার চাও অফার করলো, আমি তো আর না বললাম না। চাটাও খেলাম, উনি চা খাওয়ালো। তো ওনার সাথে অনেক কথা হলো, অনেক গল্প হলো। তো উনি কাজ করেন তাহলে একটা এভারেজ বলে কোম্পানি আছে ওখানে। তো ওনার সাথে অনেক ভালোই কথা হলো, একটু 10-15 মিনিট টাইম স্পেন্ড করলাম ওনার সাথে। আর আমি বাসজনির আছি এই লোকেশানটা, এই দেখো, এটা মেন রোড, ঠিক আছে। তো আমি এই গলির ভিতরটা এসে দাঁড়ালাম, কারণ মেন রোডে দাঁড়াতে গলির ভিতরে ফ্রিতে দাঁড়ানো ভালো। তো চলো এখন এখানে আছি, ওয়েট করছি, বুকিং দেখি কোথাকার পাই। এখন বাজে 9:50 হয়ে গেছে। তো চলো একটু ওয়েট করে দেখি কোথাকার বুকিং পাই, দেন তারপর আবার। তো এখান দিয়ে কোনো বুকিং পাচ্ছি না, অনেকক্ষণই হলো, 20 মিনিট মতন হলো আমি এখানে ওয়েট করছিলাম। এখন বাজে 10:10, 9:50 থেকে আমি ওয়েট করছিলাম। তো দেখি এবার একটু বাইরের দিকে যাই, মানে রাস্তায় বেরোই, দেখি যদি কিছু পাই। তো চলো দেখছি কোথাকার বুকিং পাই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত এই জায়গাটা ছেড়ে বেরোই, কারণ এখানে আর বুকিং পাচ্ছি না। তো চলো যাই একটু বাইরের দিকে, যদি পাই চলো। তো যখন আসছিলাম বাসজনি ওদিক দিয়ে, তো একটা কাস্টমার পেয়েছিলাম আমি বেহালার। তো কাস্টমারটাকে আমি বেহালার জন্য নিয়ে দেন বেহালায় ড্রপ করে দিয়েছি। এখন কাস্টমারটা ড্রপ করে দিয়েছি বেহালার এই লোকেশানে, এই দেখো, অভিমন্যু অ্যাপার্টমেন্ট, অরবিন্দ পল্লী। তো বেহালার দিকে ড্রপ করে দিয়েছি, এখান দিয়ে পণ্যশ্রীও বেশি দূর না। তো ভাবছি আজকে আর করবো না, বাড়ির দিকে যখন চলে এসেছি তো বেকার আর বেহালা থেকে বাইরে বেরোবো না। ভাবছি আস্তে আস্তে পণ্যশ্রীর দিকে চলে যাই, যদি ওদিকে পাই তো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। নাহলে চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, পণ্যশ্রীর দিকে। বা আমি ভাবছি হয় পণ্যশ্রী, এইদিকে গলির ভিতর দিয়েও রাস্তা আছে পণ্যশ্রী, নাহলে আমরা যে মেন রোড আছে আমাদের বেহালা মেন রোড দিয়েও আছে। তো ভাবছি কোন দিক দিয়ে যাবো। মেন রোড দিয়ে গেলে কী হবে, একটা তাও কাস্টমার পাওয়ার আশা থাকবে, আর গলি দিয়ে গেলে থাকবে না। তো চলো দেখছি, একটু এখানে ওয়েট করি, যদি পাই এখানেই ভালো, এখান থেকে যদি পাই তো ভালো, নাহলে চলো গলির ভেতর দিয়ে পণ্যশ্রী চলে যাবো, কী আছে, কোনো অসুবিধা নেই। চলো দেখি, ওয়েট করি, তারপর তোমাদের সাথে যদি কিছু হয় তোমাদের আপডেট দিচ্ছি। চলো, তো যেটা বললাম পণ্যশ্রী বেহালার ওই দিকে ছিলাম, পণ্যশ্রীর দিক দিয়ে বাড়ি চলে এলাম, আর কোনো কাস্টমার পাইনি আমি ওখান থেকে। তো এখন বাড়ি চলে এসেছি। আর আমি যে কাস্টমারটাকে বাসজনি নামিয়েছিলাম, তো আজকে উনি একটা রাস্তা চেনালো, মানে রাস্তা মানে এইরকম গলির রাস্তা, হেভি শর্টকাট। বাসজনি দিয়ে আমরা কুদঘাট মানে কুদঘাটের রাস্তাটা দিয়ে বেরিয়েছিলাম, মানে এত শর্টকাট ধারণার বাইরে, ধারণার বাইরে। আমরা বেহালার দিক দিয়ে এসেছি, বাঁদিকে করুণাময়ীর দিকে না গিয়ে ডান দিকে হালকা করে গেলাম হরিদেবপুরের দিকে, ডান দিক গিয়েই বাঁদিকে একটা গলি আছে সরু, ওই রাস্তা দিয়ে। তারপরে গাইজ ধারণার বাইরে এত গলি। তো চলো এবার যাই বাড়ির দিকে। এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ। চলো, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিম, টাটা।